100 কি আপ হবে? 100 আপ হবে? ইয়েস, 100 আপ। 300 ফিট অনেকদিন পর বাইকটাকে 100 আপ করলাম ভাই। সচরাচর 100 আপ করে না। তো সামনে এক চেক পোস্ট দেখে আসলাম, এখানে দিয়ে আরেক চেক পোস্ট। ভাই এখানে কি পুলিশ টুলিশ আছে? ও, এখানে পুলিশ টুলিশ নেই, কিন্তু ওই এখান থেকে 300 ফিট অস্থির লেভেলে লাগতেছে, জোস লাগতেছে রাস্তাটা। সূর্যটা পিছন থেকে আইসা পড়ছে, তো অস্থির লেভেলে লাগতেছে। ওরে, ওরা তো স্পিড গান নিয়ে দাঁড়াইছে। ও মাই গড, 300 ফিট এখানে এসে স্পিড গান! বাইরে ভাই, যাই হোক আমি স্পিডটা কন্ট্রোলে নিয়ে আসছি, নয়তো বা সে একটা ধরা খাইতাম ভাই। আসছি হচ্ছে জসীমউদ্দিন, আর এখন সময় বাজতেছে 5টা 34। বের হয়েছি বিকাল বিকাল একটু কোনো দিকে ঘুরতে যাওয়ার জন্য মূলত বের হওয়া। আর মূলত আমার কাহিনী হচ্ছে কি জানেন, আমার বাইকের পিছনে এক এক সময় এক একটা জিনিস চলে যাচ্ছে। মানে কেন যে এইগুলো আমার সাথে হইতেছে ওইটা আমি কোনোভাবেই বুঝতেছি না। আর আজকে কোনো প্ল্যান নাই। আজকে প্ল্যান বলতে আজকে একটু 300 ফিট যাবো। 300 ফিট যা অনেক দিন যাবৎ যাই না, তো এই জন্য 300 ফিট যাওয়া, একটু ঘুরে ফিরে আসার জন্য 300 ফিট যাবো আর কি। এই উদ্দেশ্যে আজকে বের হয়েছি। আর যেটা বলতেছিলাম যে আমার বাইকের সাথে বা আমার সাথে কেন এই কাহিনীগুলা ঘটতেছে ওইটা আমি বুঝতেছি না। যে কিছুদিন পরে পরে একটা ইনসিডেন্ট হইতেছে, একটা না একটা সমস্যা হইতেছে আমার সাথে। তো এইগুলা কেন আমার সাথে হইতেছে ওইটা আমি টোটালি বুঝতে পারতেছি না। যেমন এখন আমার বর্তমানে ব্যাটারিটা মোটামুটি চলে গেছে, ব্যাটারিটা চেঞ্জ করা লাগবে। ইদানিং বাইকটা মানে স্টার্ট দিতে একটু ঝামেলা হইতেছে, মাঝে মাঝে স্টার্ট হচ্ছে, মাঝে মাঝে স্টার্ট হচ্ছে না। তো আমি যতটুকু বুঝতে পারছিলাম, যে মনে করছিলাম যে এফআই ক্লিন করা হয় নাই, সেই জন্য হয়তো বা বাইকটা স্টার্ট নিতেছে না। সেই কারণ হয়তো বা একটা মাস্টার সার্ভিস দেওয়া লাগবে। কিন্তু মাস্টার সার্ভিস দেওয়া লাগবে, এটা মাস্ট বি। একটা মাস্টার সার্ভিস দিব। তারপরে যতটুকু এখন ধারণা করতে পারলাম যে আমার বাইকের ব্যাটারিটা চলে গেছে, ব্যাটারিটা ইমিডিয়েটলি চেঞ্জ করার দরকার। তো কিছুদিন পর পরই আমার বাইকের পিছনে এক একটা কস্টিং খরচ যেতেছে, মানে এক একটা কস্টিং খরচ বলতে প্রত্যেকটা কস্টিং খরচে 4 থেকে 5 হাজার টাকা চলে যাচ্ছে। মানে প্রতি মাসে বাইকের পিছনে 4 থেকে 5 হাজার টাকা চলে যাচ্ছে আমার বাইকের পিছনে। তো এছাড়া তো ফুয়েল খরচ আছে। তো মানে এই জিনিসগুলো আর কি, মানে ইনসিডেন্টগুলো আসলে আমার সাথে কেন হইতেছে ওইটাই আমি বুঝতেছি না। হ্যাঁ, বাইক জিনিসটা শখে কিনছিলাম, শখে চালাচ্ছি, ওটাও যেমন ঠিক। তো এত কস্টিং খরচ বাইকের পিছনে ভাই, আগে জানলে আরও কিছু টাকা জমায়া পরে চিন্তা ভাবনা করতাম যে বাইক কিনবো না কিনবো না, ওই চিন্তা ভাবনাটা করতাম। আজকে বের হয়েছি হচ্ছে একা একা, 300 ফিট যাবো। আমার সাথে কেউ নাই, মূলত আমি একাই মানে চলতে পছন্দ করি, সেই জন্য একা একাই। তো যেটা বলতেছিলাম বাইকের ইনসিডেন্টগুলা, ওখান থেকে তো এয়ারপোর্টটা জোস লাগতেছে, অনেক দূর পর্যন্ত দেখা যায়। ওই দিক থেকে মিরপুর পর্যন্ত দেখা যায়, মিরপুর পর্যন্ত, মানে মিরপুরের বিল্ডিংটিও দেখা যায়, ক্যামেরাতে দেখা যায় না। তো বাইকের ইনসিডেন্টগুলো আমার সাথেই খালি ঘটে, আর কেউ সাথে ঘটে না। তো এই কাহিনীগুলো কেন আমার সাথে ঘটে? তো বাইক জিনিসটা হচ্ছে এরকম কি জানেন, যে আপনি যত সার্ভিসিংয়ে রাখবেন, যত এটার পিছনে টাকা ঢালতে পারবেন, তত আপনার সার্ভিসিং দিবে। তো আমি এটা চেষ্টা করি আমার সর্বোচ্চ দিয়ে আমি বাইকটা সার্ভিসিং করার জন্য। আমি বাইকটা আমার যতটুকু মানে আমার সামর্থ্যের ভিতরে আছে, আমি চেষ্টা করি বাইকটা ভালোভাবে সার্ভিস দেওয়ার জন্য। তো আজকে নিয়ত করছি যে ব্যাটারিটা আজকে না হয় কালকে চেঞ্জ করে ফেলবো। আজকে চেঞ্জ করতে পারবো না, যেহেতু আজকে বের হয়ে গেছি, তো আজকে চেঞ্জ করতে পারবো না। তো কালকে দেখি হয়তো ব্যাটারিটাও চেঞ্জ করে ফেলবো। আর একটা বাসায় কিনে রাখছি, অ্যাক্সেলেটার কেবল কিনে রাখছি। তো একটা মাস্টার সার্ভিস দেওয়ার সময় এই অ্যাক্সেলেটার কেবলটাও চেঞ্জ করতে হবে। আর কিছুদিন পরে আমার কিনতে হবে হচ্ছে পিছনের কি বলে চেন সেট আছে না, চেন সেটটা আমার কিছুদিন পরে চেঞ্জ করতে হবে। আমি কিছুদিন পরে হয়তো বা চেন সেটটাও সেট করে ফেলবো, চিন্তা ভাবনা আছে। আর অনেকদিন যাবত মনে করেন 60 বলতে 80-90 এরকম স্পিড তুলি না অনেক দিন যাবত বাইকটাকে একটু রাফ চালাই না, মানে সবসময় প্রপারলি মানে সেফটি মানে 60-65 এরকমের ভিতরে বাইকটা চালাই। তো আজকে যেহেতু 300 ফিট যাবো, আজকে টানাটানি অবশ্যই হবে। চেকপোস্ট থাকবে কিনা ওইটাও বলতে পারতেছি না, যেহেতু ঈদের টাইম। আর জসীমউদ্দিন দেখতেছি ইদানিং বাইক, ভালো একটা বাইক বা কার সব কিছুই মোটামুটি ধরতেছে, মানে ভালো পরিমাণে এগুলা ধরতেছে। বাইক কার মানে প্রত্যেকটা গাড়ি মানে চেকিং চলতেছে। ও 300 ফিটেও হয়তো বা মেবি সম্ভবত যে থাকবে, চেকপোস্ট থাকবে। তো জানি না, হয়তো বা এখন ঈদের টাইমে। আর এখন 300 ফিট যাওয়ার মূল কারণটা হচ্ছে আমি একটু রেস দেখার জন্য চিন্তা ভাবনা করছি। মানে যদি একটু রেস দেখতে পারি, মানে অনেক বাইক টানাটানি করে, তো
তো সেই জন্য আজকে ভাবলাম যে চলেন একটু 300 ফিট যাই, বেলা থাকতে থাকতে 300 ফিট থেকে একটু ঘুরে আসি। আর জ্ঞান থেকে 300 ফিট অস্থির লেভেলে লাগতেছে, জোস লাগতেছে রাস্তাটা, সূর্যটা পিছন থেকে আইসা পড়ছে, তো অস্থির লেভেলে লাগতেছে। আর জানি না 300 ফিটে আসলে কি ক্যামেরা আছে, স্পিড গান বা কোনো কিছু এরকম কোনো কিছু আছে, থাকলে থাকতেও পারে ভাই। 300 ফিটের রাস্তার অস্থির লেভেল লাগতেছে। যেটা বলতেছিলাম যে বাইকের বিষয়টা, বাইক আসলে একটা হচ্ছে কি জানেন, ইঞ্জিন। তো আমাদের যেমন শরীরে একটা ইঞ্জিন আছে, বাইকও হচ্ছে একটা ইঞ্জিন। এটাকেও প্রপারলি খাওয়াতে হবে, প্রপারলি সার্ভিসিং করতে হবে, বা প্রপারভাবে আপনার মেনটেন করতে হবে। তো ওই জিনিসগুলো আর কি, যে আমারও আসলে এই মেনটেন করাটা খুব জরুরি হয়ে গেছে। তো যেহেতু ঈদের টাইম, তো হাতে টাকা পয়সা একটু কম, তো ভাবলাম বাইক জিনিসটা মানে কিছু টাকা এদিক সেদিক করে আমার যেভাবেই হোক, যে বাইকটা আমার মেনটেন করতে হবে। এখন যদি আমি বাইকটা মেনটেন না করি, এই বাইকটা দিয়ে তো আমার সব কিছু করতে হয়, বাইকটা দিয়ে আমি মোটামুটি ঘোরাফেরা করি, বা ইনকাম সোর্স যেটা আমার, এই বাইকটা দিয়েই মোটামুটি ইনকাম সোর্স এখন আসতেছে। তো আমি যদি এই বাইকটাই এখন ঠিক মতো মেনটেন করে না রাখি, তাহলে আসলে এটা কীরকম হয়ে যাইতেছে না। তো আমার ইনকাম সোর্স যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমি কিভাবে চলবো? ও মাই গড, অলরেডি 80 তুলে ফেলছি, 80, 81 এরকম। ও মাই গড, সেই তো সেই ভাই চেকপোস্ট আছে, হ্যাঁ সামনে চেকপোস্ট আছে, ইয়েস ইয়েস চেকপোস্ট। বাইকও এখানে ধরতেছে ভালো পরিমাণ, বাট আমাকেও কি ধরবে? 300 ফিট এসে তো চেকপোস্টের মুখোমুখি হয়ে গেলাম। বাট এখানে সাংবাদিকও আছে, এখানে একজস্ট লাগানো, হ্যাঁ একজস্ট লাগানো বা কি অনেক কিছুই, মানে যা যা দেখার সবই দেখতেছে বাইক আটকায়া। তো রাত্রেবেলা চেকপোস্টটা আরও বেশি থাকে এখানে কিন্তু এই জন্য রাত্রেবেলা আসি না। আর রাত্রেবেলা একদিন আসতে হবে আসলে ঘোরার জন্য। তো যদিও আমার কাগজপত্র সব কিছুই ঠিক আছে, সেই জন্য হয়তো বা কোনো সমস্যা নাই, বা আমার বাইকে এক্সট্রা কোনো পার্টস বা কোনো কিছু এক্সট্রা বলতে হলার টলার কোনো কিছু লাগানো নাই। তো এইগুলো যে হেলমেট ছাড়া এক্সট্রা হলার, এগুলোর জন্য বাইক ধরে। আচ্ছা বাইকের এই বিষয়ে বাদ দিই, চেকপোস্ট। তো যেটা বলতেছিলাম যে বাইকের আসলে সার্ভিসিংটা আমার খুব জরুরি হয়ে গেছে। বাইক ভালো থাকলে অবশ্য আমি ভালো থাকি, বাইক যদি ভালো না থাকে আমি ভালো থাকি না। তো প্রত্যেকটা ছেলেরই বা প্রত্যেকটা মানুষ চিন্তা করে যে তার বাইকটা ভালো থাকুক, বা তার বাইকটা প্রপারভাবে সার্ভিস করে চলানো হোক। তো আমার সাথে কেন এই ইনসিডেন্টটি ঘটতেছে? প্রতি মাসেই একটা না একটা দুর্ঘটনা আমার সাথে ঘটতেছে, প্রতি মাসে একটা না একটা সমস্যা আমার সাথে হইতেছে। তো আমি জানি না যে এই সমস্যার সমাধান গিয়ে কোথায় পাবো। তো অনেক সমস্যার মুখোমুখি হচ্ছি আর কি, ওটা বলতে পারতেছি। এই সমস্যার মুখোমুখি হইতে হইতে জানি না যে সামনে কি হয়। তবে আজকে 300 ফিটে মানুষ কম কেন? এই ব্রিজগুলোতে এমনি মানুষ থাকে, বাট আজকে কেন মানুষ নাই? হয়তো আস্তে আস্তে আসবে বা বিকালে আসবে। সামনে এক চেকপোস্ট দেখে আসলাম, এখানে দিই আরেক চেকপোস্ট। বা এখানে কি পুলিশ টুলিশ আছে? এখানে পুলিশ টুলিশ নাই, কিন্তু ওই সাইড দিয়ে আরেক চেকপোস্ট, এই সাইড দিয়ে এক চেকপোস্ট। এটা মেবি রাত্রেবেলা এভাবে চেকপোস্টটা থাকে, মেবি সম্ভবত পুলিশ টুলিশ থাকে, বাট এখন চেকপোস্টে কোনো পুলিশ নাই। তো এটা ভালো করছে যে এই চেকপোস্টটা আসলে দরকার রাত্রেবেলা যারা টানাটানি করে অ্যাডজাস্ট নিয়ে। তো যেটার জন্য আসছিলাম যে একটু বাইক রেস দেখবো, বাইকের টানাটানি বা এরকম কোনো কিছু দেখবো, বাট কোনোটাই দেখতে পারলাম না। সো স্যাড, কারণ যেহেতু চেকপোস্ট আছে এই বাইকের টানাটানিটা আর হবে না। দেখছেন রাস্তার ভিউটা এন থেকে ভাই, 300 ফিটের রাস্তার ভিউটা কি জোস লাগতেছে, অস্থির লেভেল লাগতেছে। কোন দিকে যাবো? এদিকে যাবো না এদিকে যাবো? এদিকে, আচ্ছা এদিক থেকে সোজা যাই, যেহেতু 300 ফিট আসছি একটু রাইড কইরা এনজয় কইরা ঘুরে ফিরে আসি। ভাই যদি একটু ঘোরাফেরা না করি, একটু রাইড এনজয় না করি ঈদের সময়, নিজেকে একটু যদি সময় না দিই, ওই যে একজন যাচ্ছে সেই হেলমেট নাই মাথায়, ওই যে যেটা ভাবছিলাম ওইটাই, ওরে আরেকজন। পিছনে মাইয়া থাকলে আর কি লাগে? আর কিছুই লাগে না ভাই। ছোটখাটো একটা রেস দেখতে পারলাম, যাই হোক জিনিসটা ভালো লাগলো ভাই। সেই ছোটখাটো একটা রেস দেখতে পেলাম। চলেন ওদের সাথে একটু রেস করা যাক, ওরা ওই পাশে আমি এই পাশে, চলেন একটু টানাটানি ওদের সাথেই আমিই করি। আর কে করবো? ওরা কি ওরা তো এই পর্যন্ত দেবো, আর আমি 90 তুলে ফেলছি ওদের সাথে টান দিতে গিয়ে। ক্যামেরা না থাকলেই হয়, স্পিড গান না থাকলেই হয় ভাই। ওই যে এইখানে মানুষ আছে, এই নীলা মার্কেটের এইখানে ভরপুর মানুষ আছে। এই জায়গাটাতেই সবচেয়ে বেশি মানুষ থাকে, এই জায়গাটাতেই সবচেয়ে বেশি মানুষ মানে ইয়া করে, আসা যাওয়া করে।
তো ওই জায়গাটাতেই ঘুরতে আসে। তো ওই ব্রিজগুলোতে থাকে না কেন ওইটা আমি জানি না, বাট ওই ব্রিজগুলো দূরত্ব এদিক দিয়ে সহজে এদিকে আসতে পারে, সেই জন্য হয়তো বা ওই জায়গাগুলা মানুষ বেশি একটা থাকে না। তো ভাই আজকে আমি একা রাস্তায়, পিছনে প্রাইভেট কার, সামনে বাইক, মানে এত পরিমাণ বাইক নাই, জিনিসটা আর কি সেই অস্থির লেভেলের লাগতেছে ভাই, অস্থির লেভেলের। ভাই গড, চলেন আজকে সেইভাবে একটা রাইড এনজয় করি। 100 কি আপ হবে? 100 আপ হবে? 100 আপ, 300 ফিট। অনেকদিন পর বাইকটাকে 100 আপ করলাম ভাই, সচরাচর 100 আপ করি না। তো আজকে মনে হয় 3-4 মাস পরে 100 তুললাম বাইকটাতে, 3-4 মাস পরে। তো যাই হোক, রাইডটা ভালো এনজয় করলাম, রাইডটা সেই একটা ফিল নিয়ে রাইড এনজয় করলাম। তো এখন মূলত ভাবতেছি এদিক দিয়ে কোথায় ইউটার্ন নেওয়া যায়। আরে আমি ওই সাইডে ঢুকলে তো এই জায়গাতে ইউটার্ন নিতে পারতাম, বাট সো এটা হচ্ছে 5 নাম্বার টানেল। আমি কয়টা টানেল পার হয়ে আসছি? 1 2 3 4, বাস, হ্যাঁ 5 নাম্বার টানেল। তো সামনে কি ইউটার্ন আছে কিনা মেবি শিওর বলতে পারতেছি না, থাকতে থাকতে পারে। তবে ভাই জোস লাগতেছে, জোস জোস এই টানেল গুলাতে আসলে। দেন আমার বাইক কিন্তু ওটু চলতেছে, ওটু পিক আপ দিতেছি না, কিছু না। তো এই যে দেখেন, মানে আমার অ্যাক্সেলেটারের সমস্যা হয়েছে বাইকের, কি জানেন, এই অ্যাক্সেলেটারটাও মোটামুটি চলে গেছে। আর বলতে পারেন যে আমার বাইকের এই যে কাজগুলা, ব্যাটারিটাও মোটামুটি এক প্রকার চলে গেছে, কোনো রকম চলে, যে বাসা থেকে বেরিয়েছি স্টার্ট দিয়ে, তো তারপরে আর স্টার্ট নিতেছে না। তো এখন আবার মানে মাঝে মধ্যে স্টার্ট নেয়, মাঝে মধ্যে স্টার্ট নেয় না। তো এখন যে আমি এদিকে যাচ্ছি, কোন জায়গা থেকে ইউটার্ন নিতে পারবো ওইটা তো আমার মাথায় ধরতেছে না। সামনে কি ইউটার্ন আছে? ও জায়গাটা জোস, এদিকে এদিকে আবার কি হইলো, জোস একটা জায়গা, জোস। কোন জায়গা থেকে ইউটার্ন নিতে পারবো ওইটা আমি বুঝতেছি না। ওইদিকে কি ইউটার্ন আছে আদৌ, না নাই, না উল্টা মেরে দেবো, ওইটাও মানে আমার মাথায় ধরতেছে না। যদি ওইদিকে কি ইউটার্ন না পাই তাহলে এটা কেমন হয়ে যাবে না এই জিনিসটা। সামনে মনে হয় পুলিশের একটা চেকপোস্ট আছে মেবি, তো ওইখানে পুলিশ দাঁড়ানো। তো জানি না, যেহেতু ডুইকা পড়ছি, তো সামনে হয়তো বা ইউটার্ন থাকলে থাকতেও পারে, নাও থাকতে পারে, নয়তো বা আর কি করবো, ঘুরে আসবো আর কি করব। ওরে ওরা তো স্পিড গান নিয়ে দাঁড়াইছে, ও মাই গড, 300 ফিট এখানে এসে স্পিড গান, বাইরে ভাই। যাই হোক, আমি স্পিডটা কন্ট্রোলে নিয়ে আসছি, নয়তো বা সে একটা ধরা খাইতাম ভাই। ভাই 300 ফিট আইসা তো আমি এই টানাটানি করার জন্য একটা মামলা খেয়ে যেতাম। নম্বর টানেলে যে পরিমাণ মানুষ আছে, অন্য কোনো টানেলে এই পরিমাণ মানুষ নাই। এটা আমাদের মানে ভরপুর মানুষ থাকে, ভরপুর সবসময়, এটা অল টাইম। আপনি যদি রাইতে 3টার সময় আসেন না, তো এই জায়গাতেই মানুষ দেখতে পারবেন, অন্য কোনো টানেলে মানুষ দেখতে পারবেন না। এই সালা রে, বোতল বোতল রে, বোতল চাকার নিচে উনি পড়ছিল বোতলটা ভাই। অল্পের জন্য বেঁচে গেছি, অল্পের জন্য বেঁচে গেলাম। আচ্ছা যাই হোক, অনেক কিছু বললাম, অনেক কথা বললাম। বাইকের বিষয়ে অত কিছু বলতে পারি নাই। বাইক আমার সার্ভিস দিতে হবে, এটা হচ্ছে বড় কথা। বাইক যে কোনো সময় একটা সার্ভিস দেওয়াটা আমার দরকার। আর মনে করেন আর কি বলবো ভাই, আর কিছু বলার নাই। আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো লাগে এই রাস্তাটা, আর মাওয়ার রাস্তাটা, মাওয়া আর এই রুট বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম এখন বর্তমানে আমার কাছে রুট মনে হয় এই দুইটাই। তো চলেন, অনেক কথা বললাম, অনেক কিছু বললাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবারও এমন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।